জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মহিলা সহ জখম 6 জন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিদ্যানন্দপুরের ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে হামলা, বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ সামনে আসছে। বাড়ি ভাঙচুর এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে হামলা। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিদ্যানন্দপুরের ঘটনা, দুই মহিলা সহ জখম হয়েছেন 6 জন। জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা, দুই মহিলা সহ জখম 6 জন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিদ্যানন্দপুরের ঘটনা, ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা, বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ সামনে আসছে। বাড়ি ভাঙচুর এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা, বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ হচ্ছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা, দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিদ্যানন্দপুরের ঘটনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বিক্রমাদিত্য, এই যে ঘটনা ঘটেছে, দুপক্ষের কি অভিযোগ, কি কারণেই বা এই দ্বন্দ্ব? দেখো, জমি নিয়ে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি। ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা, বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ সামনে আসছে। বাড়ি ভাঙচুরের ঘটনা এবং লুটপাটের অভিযোগ, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা, বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে। আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। বিক্রমাদিত্য, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কি কারণেই বা এই দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব বচসা? দেখো, 12 শতক জমির মধ্যে 3 শতক জমির মালিকানা নিয়ে আশফাক আর আসগরের মধ্যে বিবাদ চলে এসেছিল। হ্যাঁ, এবং রবিউলরা আসগরের গালিগালাজ করছিল, যার রূপ নেয় হচ্ছে গন্ডগোলের, এবং গন্ডগোলের সময় আসগরদের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি তার বাড়িঘর ভাঙচুর করেছে, বাইক, সোনার উপর সমস্তই নিয়ে চলে গিয়েছে। অন্যদিকে এই হামলার পরে আসগররা যখন ওই থানায় গিয়ে অভিযোগ করতে যায়, তখন তাদেরকে আটক করা হয় এবং তিনজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কিষানগঞ্জ মেডিকেলকে, এবং একজনকে শিলিগুড়িতে পাঠানো হয়েছে। অন্যদিকে আসগর আলী পরিবারকে নিয়ে চাকুলিয়া থানায় আসেন জেলা কংগ্রেসের যে সভাপতি নেতা আলী ইমরান রামুজ, এবং ঘটনার পরে আসগর আলীর বাড়িতে শাসকদের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে তিনি অভিযোগ জানিয়েছেন এবং এ নিয়ে মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবি করেছেন। অপরদিকে রাজনৈতিক যে গন্ডগোলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের সদস্য। এনে জমি বিবাদের যে ঘটনাটি, সেটা মেটানোর চেষ্টা করতে আসগরের পরিবার তাতে কর্ণপাত করেননি বলে তারা জানিয়েছেন, এবং এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে যে বিবাদ সেটা চলছে, এবং তারা দুপক্ষই কিন্তু থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনায়। একদমই, ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য।